আমাদের অর্ধেক অ্যাক্টরদের প্রবলেমই থাকে ফিজিক্যালিটি নিয়ে। আমি হোপ তুলে আনতে চাই, আমি ইন্সপিরেশন তুলে আনতে চাই, আমি চাই মানুষ নির্ভয় থাকুক। এভরি ডে এভরি মোমেন্টকে বাঁচতে হয়। কালকে আমার সাথে কি হবে আমি জানি না, আর কালকে কি হয়ে গেছে সেটা চলে গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম জি 24 ঘন্টায়। আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমি যার সঙ্গে কথা বলবো তিনি এক অদ্ভুত পরিচালক। কারণ আমার মনে হয় না কোনো পরিচালক কয়েক দশকে ভাবতে পেরেছেন যে অমিতাভ বচ্চন কনস্টিপেশন নিয়ে কথা বলতে পারেন এবং অভিষেক বচ্চনের একটা ভুঁড়ি নিয়ে পোস্টার হতে পারে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমার সঙ্গে রয়েছেন সুজিত সরকার। দাদা, যেটা আমি বললাম যে বোধহয় কয়েক দশকে কেউ অমিতাভ বচ্চনের ওই মানে আর কি বিগ স্টার, তাকে সে যে কনস্টিপেশন নিয়ে একটি ছবি করবে, এই যে স্টারদের বিনির্মাণ করা, এবং তোমার একাধিক ছবিতে এটা দেখা গেছে স্টারদের, এটা কি মানে এটা কেন ভাবো, বা সেই জায়গায় অ্যাক্টর না নিয়ে স্টার কাস্ট করা কেন? প্রথম কারণ হলো যে ক্যারেক্টারগুলো ওরকম, আমি যেরকম লিখি আর কি, খুবই সাধারণ ক্যারেক্টার। পিকুতে যদি ভাস্করের হোক, বা গুলাবো সীতাতোতে মির্জা হলো, হ্যাঁ, একটা কিপটে বুড়ো, হ্যাঁ, তো বা এই আই ওয়ান্ট টু টক, এতে যে অভিষেককে দেখছো যারা ভুঁড়ি নিয়ে বেরিয়ে এসছে, এই ক্যারেক্টারটা এরকমই ছিল। তো আমি চেষ্টা করি কি ওরা এই ন্যাচারালিজমটা আনতে পারবে। তো যদি ন্যাচারালিজমটা আনতে পারবে, অটোমেটিক কিন্তু অভিনয়ের জন্য ওটা 50% সাহায্য করে দেয়। কেন কি তুমি ওটার থেকে মুক্ত হয়ে যাচ্ছ, ফ্রি হয়ে গেলে। কেন আমাদের অর্ধেক অ্যাক্টরদের প্রবলেমই থাকে ফিজিক্যালিটি নিয়ে। ঠিক লাগছে তো দেখতে, এটা ঠিক আছে তো, ওটা ঠিক আছে তো। সো ও এমন একটা ছবি করেছে যেখানে ও বলেছে ঠিক আছে যা হোক, আই এম নট ওয়ারিড, কি আমার অ্যাটলিস্ট ফিজিক্যালিটি নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে তুমি বুঝতে পারছো এটা কত বড় একটা সাহায্য হয়ে যায় একটা পারফরমেন্স করার জন্য, ক্যারেক্টারকে করার জন্য। একদম। মানে আমি আরেকটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এইটাই কি তুমি খুব মজা পাও যে একজন স্টারকে এনে একদম নর্মাল একটা ক্যারেক্টার? আরে নিশ্চয়ই, আর স্টাররা নর্মালি, হ্যাঁ, আমরা ওদের তুলে রেখেছি ওইখানটা। আমি যখন চোখে দেখি ওদেরকে নর্মালি দেখি। তো ও যখন এরকম শটটা দিত, মানে অভিষেক ভুঁড়ি বেরিয়ে আছে এই করছে, আমি ওকে কি জড়িয়ে ধরতাম, না তোর ভুঁড়ি নিয়ে জড়িয়ে ধরবো আমি, হ্যাঁ, আমি খুব মজা লাগতো ওকে জড়িয়ে ধরতে। তো বলতে হ্যাঁ দাদা জড়িয়ে ধরো তুমি আমাকে। তো দেখো স্টার তো স্টার হয়েছে, বাট কোথাও না কোথাও তো এটা নর্মাল না, ইটস দে আর নর্মাল হিউম্যান বিইংস। তো একদম তোমার আর আমার মতন ওরাও বসে থেকে কথা বলতে চায়, চুপচাপ বসে আনন্দ করে পা তুলে আর একটু আড্ডা দিই। ওটা হচ্ছে ক্যামেরার সামনে একটা কসমেটিক জীবন চলছে, লোকের মানুষরা ওরকমই দেখতে চায়। বাট আমি ওটাকে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে নিচে চেষ্টা করি যে নর্মাল করে দিই, তাই জন্য ওদের পারফরমেন্সগুলো অত রিয়েলিস্টিকও মনে হয়। আমার মনে হয় অর্ধেক কাজ তো ওইখানেই হয়ে যায়। আর 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 যে কজন আমার ফিল্মে করেছে কোথাও না কোথাও একটা রিয়েলিজম নিয়ে এসছে পারফরমেন্সে। দ্যাটস ট্রু। আর তোমার সবই ছবিতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যদি আমরা ভিকি ডোনারের কথা বলি, যে সেখানে একটা স্পাম ডোনেশন, দেন অক্টোবরে আইসিইউ, দেন পিকুতে কনস্টিপেশন, অ্যান্ড নাও এখানে ক্যান্সার, এবং তার সঙ্গে কিছুটা মেন্টাল হেলথও আছে। একটু যদি আমি সুন্দর করে বলতে চাই, তাহলে কি এই সিনেমার সুখ অসুখ দুটোই তুলে আনতে চাও ফ্রেমে? অসুখ না, অসুখটা তো একটা প্রিমাইস। আমি সুখটাই তুলে আনতে চাই, আমি হোপ তুলে আনতে চাই, আমি ইন্সপিরেশন তুলে আনতে চাই, আমি চাই মানুষ নির্ভয় থাকুক। কেন কি আমাদের ভয়টাই হচ্ছে সবথেকে একটা অনেক বড়, অ্যান্ড হেলথ নিয়ে সবথেকে বড় ভয় হয় আমাদের। রিলেশনশিপ নিয়ে আমাদের ভয় হয় না, কিন্তু হেলথ নিয়ে হয়। আমার মনে হয় রিলেশনশিপ নিয়ে বেশি ভয় করা উচিত, অ্যান্ড করা উচিত, শরীর নিয়ে ভয় করা উচিত না। কিন্তু নরমাল লাইফে কিন্তু শরীর নিয়ে আমরা বেশি চিন্তিত থাকি, আর রিলেশনশিপ নিয়ে বেশি করি না, আর তখন গন্ডগোল বেঁধে যায়। আর গন্ডগোল কিন্তু বাইরের সাথে রিলেশনশিপে ভাঙে না, সবথেকে বেশি গন্ডগোল কিন্তু নিজের ফ্যামিলির মধ্যেই হয়, নিজেদের পরিবারের মধ্যেই কিন্তু সবথেকে বেশি ডিসকানেক্ট। ছোটবেলা থেকে বড় হয়েছে কিন্তু সবথেকে বেশি ডিসকানেক্ট। তো এইটার মধ্যে ওই আগেন বাবা আর মেয়ে, আমি বলবো মেয়ে আর বাবা,
বাবা মেয়ে বলবো না, আমি মেয়ে আর বাবা বলবো। কেন কি আমি কিন্তু মেয়ের চোখটা দিয়েই এই ফিল্মে বাবাকে দেখেছি, অভিষেক বচ্চনকে। আচ্ছা। সো মেন্টাল হেলথ তো খুব ইম্পর্ট্যান্ট। আমরা সবসময় কথা বলি না যে লিভ ইন দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে বাঁচো, বাট এই মুহূর্তে তুমি বাঁচবে কি করে, হাউ, মানে তো হাউটা জবাব দেওয়ার জন্য আমি একটা ছবি বানিয়েছি, এই একটা ছোট্ট লাইনটাকে দিয়ে, যে কি করে এভরি ডে এভরি মোমেন্টকে বাঁচতে হয়। কালকে আমার সাথে কি হবে আমি জানি না, আর কালকে কি হয়ে গেছে সেটা চলে গেছে। কালকে যেটা নিয়ে চিন্তা করছিলাম আজকে কিন্তু চিন্তা করছি না, হয়ে গেছে কিন্তু ওটা চলে গেছে। তো এই কনসেপ্টটাকে নিয়ে আমি এই ছবিটা বানিয়েছি। মানে এটা সামহাও লোককে ইন্সপায়ারও করবে যে কি হয়েছে সেটা না ভেবে আমাদের সামনে কি পড়ে আছে সেটা। ছবির কাজই ইন্সপায়ার করা, ছবির কারোর কাজ এটা না কি, আর যে কোনো আর্ট বা লিটারেচারের আমার মনে হয় কাজ হচ্ছে ইন্সপায়ার করা, ডিমোরালাইজ করা না।